আসসালামু আলাইকুম। বরাবর মতো আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো আসলে যে মেশিনের যে কন্ট্রোলিং সার্কিটটা থাকে বা যে কন্ট্রোলিং ম্যাগনেটিক পাওয়ারটা থাকে, যা আমরা অনেক সময় পিএলসি অথবা রিলে অথবা ম্যাগনেটিক কন্ট্যাক্ট ইউজ করে ব্যবহার করি বা ইউজ করে আপনার কন্ট্রোলিংটা করি। তো সেক্ষেত্রে আমাদের কি হয়, আমরা স্টার্ট করার সাথে সাথে একটা পুশ বাটন সুইচ যখন প্রেস করি তখন কি হয়, মেশিনটা স্টার্ট হয়ে যায়। ইভেন আরেকটা স্টপ সুইচ ইউজ করি, যেটা দ্বারা আমরা একটা পুশের মাধ্যমে এটাকে স্টপ করি। কিন্তু যদি এরকমটা হয় যে পুশটা ভুলবশত বা অকারণেই কোনোভাবে পুশ বা শর্ট সার্কিট হয় বা শর্ট হয়, যার দ্বারা অ্যানোটা এনসি হয়ে যাওয়ার পরে কি হয়, মেশিনটা স্টার্ট হয়ে যায়। তো এটা আমরা কিভাবে বোঝাবো যে আসলে এটা মেশিন ছিল না রোবট ছিল বা ভুল ছিল? তো সেই জন্য আমরা একটা সার্কিট তৈরি করছি, যার মাধ্যমে কিন্তু আমরা আসলে মেশিন বুঝতে পারবে যে মেশিনের স্টার্ট সুইচটা কি আসলে প্রেস করছে কে, মেশিন, মানুষ, অপারেটর, নাকি আপনার কোনো ভুল বা স্বয়ংক্রিয় শর্ট সার্কিট। এই জন্য আমরা এই সার্কিটটা তৈরি করছি। তো সার্কিটটা যেভাবে কাজ করে সেটা আগে দেখি আমরা। এখানে একটা প্রেস দেখেন আমার কাছে, কিন্তু এটা স্টার্ট সুইচ আছে আর এখানে একটা স্টপ সুইচ আছে। তো আমি চাইলে আমার বেশিরভাগ মেশিনগুলো কি হয়, আমি যখন এখানে স্টার্ট করি তখন কিন্তু স্টার্ট হয়ে যায়, আর এটা স্টপ করি তখন স্টপ হয়ে যায়। তো আমি চাইছিলাম যে না, আমি আসলে এই জিনিসটাকে বুঝাবো যে কিভাবে ওই যে কিভাবে আমি কত সেকেন্ড টাইম নিয়ে আমি এই মেশিনটাকে স্টার্ট করব আর এই রিলেটাকে অন করব। তো আমি ট্রাই করি জিনিসটা। এখানে এই যে স্টার্ট সুইচটা আমি এটাকে 5 সেকেন্ড সেট করে রাখছি। তো আমি 5 সেকেন্ড এটাকে পুশ করে রাখবো। যখনই 5 সেকেন্ড টাইমিং শেষ হবে তারপরে কিন্তু এই লোডটা অন হবে। ইভেন সাথে যে লোডটা থাকবে, যেমন নিচে আমার একটা বিএফডি আর এই মোটরকে কানেকশন করা আছে, সেটা কিন্তু অন হয়েছে। এখন আমার টাইমারে কিন্তু কোনো পাওয়ার নেই। আর আমি যদি চাই আবার স্টপ করবো মেশিনটা, তারপরে কিন্তু আমি এখান থেকে চাইলেই এটা স্টপ করতে পারি। দেখেন স্টপ হয়ে গেছে। আমি আবার প্রেস করি এখানে, দেখেন আমি কিন্তু 1 সেকেন্ড ধরলাম, স্টার্ট হইলো না। 2 সেকেন্ড ধরি, এখানেও স্টার্ট হইলো না। তো 3 সেকেন্ড ধরি, এখানেও কিন্তু স্টার্ট হলো না। আমি এটাকে যখনই 5 সেকেন্ড প্রেস করে রাখবো তারপরে সার্কিটটা অন হবে। দেখেন স্টার্ট। আমি কিন্তু ছেড়ে দিলেই 5 সেকেন্ডের আগে কোনোভাবে কিন্তু এটাকে অন করতে পারছিলাম না, কারণ আমি ওইভাবে এটাকে ওয়ারিং করছি। তো এই ওয়ারিংটা কিভাবে করছি আমি সেটাই আপনাদের দেখাবো। তো আমার যেহেতু আগে থেকে করে রাখা হচ্ছে ওয়ারিংটা, আমি এটাকে খুলে দেখাবো যাতে আপনারা বুঝতে পারেন। আর দয়া করে আমি যেভাবে সহজভাবে বুঝাবো, তারপর আমার প্রয়োজন পড়বে না এটাকে ডায়াগ্রাম আকৃতিতে কোনোভাবে পোস্ট করা বা ভিডিওর নিচে এরকম কোনো স্ক্রিনশট দেওয়া। তো সেই জন্য আমি কিন্তু আপনাদের ডায়াগ্রাম দিতে পারবো না। আমি যেভাবে বলবো আপনারা সেভাবে কানেকশন করবেন, আশা করি হয়ে যাবে। তো আমি প্রথমে পাওয়ারটা অফ করে নিই। সবার আগে তো আমরা সবসময় কি করি, একটা স্টপ সুইচ ইউজ করি, পুশ বাটন, আর একটা স্টার্ট সুইচ ইউজ করি। তো স্টপ সুইচটার যে এনসি কানেক্টরটা থাকে, আমি মেইন যে সার্কিটের পাওয়ারটা সেটাকে কিন্তু আমি এই এনসি দিয়ে নিছি। এনসি দিয়ে নিয়ে স্টার্ট সুইচের এনওতে ইউজ করছি। এনওতে ইউজ করার পরে দেখেন, এনওতে ইউজ করার পরে এই যে এখানে এনওতে ইউজ করার পরে আমি এইখানে যে টাইমারটা আছে, হ্যাঁ টাইমারটার যে কয়েল ভোল্টেজটা আছে, যেমন 7 বা 7 আর 2, এই দুইটা অবশ্যই আমরা জেনে থাকি যে 8 পিনের যে বেসগুলো সেগুলো কয়েল ভোল্টেজ হয়, যেমন রিলে টাইমার এইসব ধরনের যে ডুয়েল টাইমার এইসব ধরনের যে পার্টসগুলো আছে সেগুলোর ভিতরে। তো এখানে দেখেন আমি এই যে 7 নম্বরে কানেক্টরটা লাগাইছি, এটা ছিল মেইন পাওয়ার টাইমারের। এই যে এখান থেকে দেখেন এটা ছিল এনও কানেক্টরে। এখানে অন সুইচের এনও থেকে ডিরেক্ট 7 এ গেছে। আমি যখনই এটা প্রেস করতাম তখনই একটা ভোল্টেজ কিন্তু টাইমারে যাইতো আর টাইমারটা অন হয়ে থাকতো। আমি যদি ছেড়ে দিতাম তো টাইমারটা লাইনটা কাট করে যেত এবং কি পাওয়ারটা চলে যেত। তো 7 নম্বর কানেক্টরটা আমি খুলে ফেললাম। হ্যাঁ স্টপ সুইচের এটা খুলে ফেললাম, স্টার্ট সুইচের। তো তারপরে কি করলাম, এই টাইমারটার যে নিউট্রালটা আছে সেটা কিন্তু শর্ট করে রাখছি আগে আমি মেইন পাওয়ারের সাথে, 220 ভোল্টের নিউট্রাল। তো এটাও আমি খুলে ফেললাম। হ্যাঁ এটাও খুলে ফেললাম। এখন আমি কি করছি, এই যে স্টার্ট সুইচ স্টপ সুইচের পরে আউটপুট থেকে আমি একটা ফেজ নিছি, যেই ফেজটা দিয়ে আমি এই লোডটাকে অন করব বা এই রিলেটাকে অন করব। তো সেই ফেজটা কিন্তু এইটা, এই যে এখানে
সেই ফেজটা, এই ফেজটা আমি যে রিলের যেই কমন টার্মিনাল থাকে, যেটা NCNO হয়, সেখানে যে কমন টার্মিনালটা থাকে, যেমন এখানে আছে 1 নম্বর কানেক্টর, সেখানে ইনপুট করছি। ইনপুট করার পরে সেই আউটপুটটাকে আমি কি করছি, NO দিয়ে, NC তো নর্মালি আমরা জানি যে ক্লোজ, এটা সবসময় লাইন পেয়ে থাকে। তো টাইমারের বেলা কি হয়, যখন এই টাইমারটা অন হয়, তো NCটা শর্টই থাকে, যখন এটা টাইমিং শেষ হয় তারপরে NO থেকে NC হয়ে যায়। তো আমি এখানে NO কানেক্টরটা থেকে কি করছি দেখেন, NO কানেক্টরটা নিয়ে টার্মিনালটা আউটপুট নিয়ে রিলের যে কয়েল ভোল্টেজ আছে সেটার সাথে কানেকশন করছি। এই যে এখানে রিলের কয়েল ভোল্টেজের সাথে কানেকশন করছি। আচ্ছা, তো এটা আমি খুলে ফেললাম। সেই রিলের ফেজ কানেকশন থেকে আবার কিন্তু একটা কেবল নিয়ে আমি শর্ট করছি রিলের যেই কমন টার্মিনাল আছে সেটার ভিতরে, তো সেটা আমি খুলে ফেললাম। আচ্ছা, তো কমনের অপর পাশে আমরা জানি সবাই যে NO নামে একটা টার্মিনাল থাকে রিলের, সেই NOটাকে আমি ইউজ করছি এখানে ডিরেক্ট লাইন, যে স্টার সুইচের ইনপুট থেকে, স্টার সুইচ যে আউটপুট এখানে ছিল এটার ইনপুট থেকে ইউজ করছি। এই যে দেখেন, তো এটা চলে গেছে এখানে। হ্যাঁ, যাওয়ার পরে আমার স্টার সুইচের কাজ শেষ, আমি স্টার সুইচ থেকে এটা খুলে ফেললাম। এই যে এখন আছে স্টার সুইচের ইনপুটের কানেকশন আর NC তে আছে স্টপ সুইচের কানেকশন। তারপরে নিউট্রালটা, তারপরে হলো নিউট্রালটা। আচ্ছা, নিউট্রালটা খুলবেন। এরপরে কথা হলো এই রিলেটা দিয়ে যে আপনি অন করাবেন, সেটা হোক ইনভার্টার বা যে কোনো ধরনের ম্যাগনেটিক কন্টাক্ট বা যে কোনো ধরনের পাওয়ার লোড, তো সেটা লোড এখানে ইনপুট করানো হয়েছে। আমি এভাবে কমন থেকে আমি NO তে কানেকশন করে এটাকে অন করছি। যখনই আমার রিলেটা অন হবে তখনই কিন্তু আমার এই আউটপুটটা অন হবে, তখন এটা ইনভার্টার হোক যা কিছু হোক এটা অন হবে, চলবে, সমস্যা নেই। তো এই ছিল সার্কিটটা। তো এখানে দেখেন, তারপরে আমি স্টার্ট সুইচের ইনপুট থেকে পাওয়ারটা খুললাম, এটা কিন্তু ফেজ ছিল। এখানে স্টপ সুইচের NCর আউটপুট থেকে আমি খুললাম, আর এই ছিল মেইন ফেজটা, যার দ্বারা আমি এতক্ষণ ধরে এই সার্কিটটা অন অফ করলাম। তো এই ছিল আমার ভিডিও, আশা করি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারছেন। আর যদি না বুঝে থাকেন আমাকে কমেন্টে বলবেন, আপনারা ওয়ারিং করতে থাকুন, যদি কোথাও ভুল হয় আমি অবশ্যই আপনাদের কমেন্টে বলে দেবো। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।